স্টারের আইপি ফোনের বেসিক কনফিগারেশন দেখব। আইপি ফোন সার্ভারের বেসিক কনফিগারেশন দেখব। এখানে আমরা দুইটা মডেল দেখতে পাচ্ছি, একটা ইউসি 120 আর একটা ইউসি 200। সবগুলো আইপি ফোনের সবগুলো আইপি ফোনের বেসিক কনফিগারেশন মূলত একই ধরনের, সেমই হয়। এই কারণে আমরা একটারই দেখব, ইউসি 120 এর আইপি ফোনের বেসিক কনফিগারেশন দেখব। আশা করি এই কনফিগারেশন দেখার পরে আপনাদের সকল কিছু যে আপনারা ইজিলি প্রথমের সেটআপটা করে নিতে পারবেন কারো সাহায্য সহযোগিতা ছাড়াই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউসি 120 ডিভাইসটা মূলত এরকম দেখতে। এখানে আপনার একটা ল্যান পোর্ট, একটা ওয়াইন পোর্ট আর দুইটা এফএক্স পোর্ট রয়েছে। আর তার সাথে আরো প্যাকেটের সাথে কি কি আসে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এটা দেখতে পাচ্ছেন RJ11 এর যে লাইন জ্যাক কেবল, তার সাথে রয়েছে আপনার একটা চার্জার, একটা 12 ভোল্ট চার্জার, যেটা আপনার সবসময় পাওয়ার অ্যাডাপ্টার সবসময় আমাদের ব্যবহার হবে। আর সাথে একটা প্রিন্টেড কেবল, যেটা দিয়ে আপনি আপনার কল রিপোর্টগুলো করতে পারবেন। আর সাথে একটা ইন্টারনেট শর্ট কেবল দেওয়া থাকে। এই হচ্ছে মূলত আপনার জিনিসপত্র থাকে। এখন আমরা লাগাচ্ছি, প্রথমে আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা লাগিয়ে নেব। পাওয়ার অ্যাডাপ্টার লাগিয়ে নিলে সামনে আপনার লাইট জ্বলবে, আপনি দেখতে পাবেন যে আপনার ডিভাইসটা চালু হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন সামনের ডিভাইসটা চালু হয়ে গেছে। তারপরে আমরা আমাদের ল্যান সেটআপটা করব। তারপরে প্রথমে আমরা ইন্টারনেট থেকে যে লাইনটা আসে সেটা আমরা আগেই দিব না। প্রথমে আগে ল্যান দিয়ে আপনার হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। তারপরে আমরা যাচ্ছি ওয়েবসাইটে। এটা ডিফল্ট আইপি হচ্ছে 192.168.11.1। এটা হচ্ছে ডিফল্ট আইপি। ডিফল্ট পাসওয়ার্ড আপনার অ্যাডমিন, তারপরে @123# আমরা আমাদের স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখে নিতে পারেন। এই যে এইটা হচ্ছে বেসিক্যালি ইন্টারফেস, ইউসি 120 ইন্টারফেস। আপনারা যখন প্রথম ইউসি 120 ঢুকবে তখন এরকম দেখতে পাবেন। তারপরে আমরা যাব হচ্ছে এটা সেটআপে। আমরা মূলত প্রথমে প্রোফাইল সেটআপ করব। প্রথমে আমরা সিপের প্রোফাইল সেটআপ করে নিব, যেহেতু আমরা একটা লাইন দিয়ে কানেকশন করব ওয়াইন পোর্ট দিয়ে, সেই কারণে আমরা সবগুলোকে ল্যান করে দিব, ইন আউট ল্যান করে দিব। আর অবশ্যই মাথায় রাখবেন যে দুইটা পোর্ট 5060 পোর্ট আমরা ব্যবহার করে থাকি যদিও, কিন্তু দুইটা পোর্ট সেম হওয়া যাবে না। আমরা একটাতে দিব 5080, যেটা আমরা প্রথমে ল্যানটাকে চেঞ্জ করে 5080, তারপরে আমরা অ্যাপ্লাই করে দিব। আমাদের যে বেসিক কনফিগারেশনটা রয়েছে প্রোফাইল সেটআপে, এই যে দেখতে পাচ্ছেন আমরা দুটোই ওয়াইন করে দিয়েছি, কেননা আমাদের নেটওয়ার্ক আমরা মূলত ওয়াইন করে নেব। তারপরে আমরা নেটওয়ার্কে গিয়ে অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে সকল ওয়াইন পোর্ট অ্যালাউ করে দেব। এখানে যতগুলো ওয়াইন পোর্ট আছে সবগুলো অ্যালাউ করে সেভ করে দিব। এখন আমরা মূলত নেটওয়ার্ক সেটিং করব। নেটওয়ার্ক সেটিং এর জন্য এখন রেডি হয়ে গেছে আমাদের ডিভাইস। এখন আমরা নেটওয়ার্ক সেটিং করব। এখানে দেখতে পাচ্ছেন রাউট মোড আছে, ডিএসসিপি তে আছে, আমরা সেটাকে স্ট্যাটিক করে নেব। কারণ আপনার সার্ভারে যদি ডিএসসিপি থাকে, কোনো কারণে যদি সার্ভারে আইপি চেঞ্জ হয়ে যায়, আপনার যত ধরনের প্রোডাক্ট রয়েছে, যতগুলো আইপি ফোন রয়েছে, সবগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ব্রিজ মোডে যাব আমরা। তারপরে আমরা আমাদের একটা আইপি দিব। আমরা 11.100 ব্যবহার করছি, এরকম আপনারাও ব্যবহার করতে পারেন। ইভেন আপনার একটা ফাঁকা আইপি ব্যবহার করবেন অবশ্যই। আপনার ডিএনএস, সাবনেট মাস্ক, গেটওয়ে সবগুলো ঠিকঠাক মতো দিবেন। দেওয়ার পরে আপনারা ডিএনএস সার্ভারগুলো দিয়ে দিবেন, তারপরে অ্যাপ্লাই করে দিবেন। নেটওয়ার্ক সেটিংটা খুবই ইজি, বেসিক জিনিস। এখন আমরা সেভ করে অ্যাপ্লাই করে দেব। দেখুন অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমরা এই ডিভাইসটাকে রিবুট দিব। রিবুট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা ডিভাইসটাকে রিবুট দিব। এটা যদি আপনি না পান খুঁজে, তাহলে সিস্টেম থেকে এই যে একদম নিচে রিবুট
আপনারা তারপরে রিবুট দিয়ে দেবেন। ডিভাইসটি রিবুট হয়ে গেলে তারপরে আমরা আমাদের যে কেবলটা ছিল এটা আপনার হচ্ছে ল্যান্ড কেবল থেকে ঘুরে ওয়াইফাই লাগাবো, তারপরে আমরা ইন্টারনেটে লাগিয়ে দিব এটাকে। আমাদের নেটওয়ার্ক সিস্টেম যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমাদের নেটওয়ার্ক সেটআপ কমপ্লিট, আমরা এটাকে ইন্টারনেট সুবিধার সাথে কানেক্ট করে দেব। এখন আমরা এই সেম নেটওয়ার্কে যদি থাকি তাহলে আমরা আমাদের যে কোনো সুইচ থেকে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। আর যদি আপনার রিয়েল আইপি হয় তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এইভাবে সেট আপ করলে বাংলাদেশের যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেট আপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা চলে এসছে, আমাদের আইপিও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন আবার ডিভাইসটাকে লগ ইন করবো। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা রেডি। এবার আমরা তৈরি করব এক্সটেনশন। আমাদের যতগুলো ফোন রয়েছে তার জন্য আমাদের প্রত্যেকটার জন্য একটা করে এক্সটেনশন তৈরি করতে হয়। এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেলি, নিউ এ ক্লিক করে সিঙ্গেল, আর আমরা ব্যাসে ক্লিক করে একসাথে অনেকগুলো করে করতে পারি। আমরা একটা সিঙ্গেল করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ধরেন আমি 100 একটা এক্সটেনশন তৈরি করছি। আমি নেমের জায়গায় এক্সটেনশন নেম দিব, কিংবা আপনার যে কোনো কোম্পানির নাম বা সামথিং দিয়ে দিতে পারেন। তারপরে এক্সটেনশন নাম্বার যেটা আপনি দিবেন, আপনার হচ্ছে ডিআইডি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। আমি এখানে যেহেতু ব্রিজ করা আছে সো ল্যান্ড ডিফল্ট আমি করে দিতে পারবো। আর পাসওয়ার্ডটা আমাদের একটু বড় দিতে হবে, 8 ক্যারেক্টার আমার ছোট হয়ে গিয়েছিল এই জন্য নেয়নি। যাই হোক, আমি একটু পাসওয়ার্ডটাকে বড় করে দিই। এবার আমি সেভ করে দেব। দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন ক্রিয়েট হয়ে গেছে, তারপরে অ্যাপ্লাই। এখন আমাদের এক্সটেনশন তৈরি করা কমপ্লিট। এবার আমরা করব ট্রাঙ্ক। এটা হচ্ছে আপনাকে যে আইপি ফোন নাম্বার, আপনি যে আইপি ফোন নাম্বারটা কিনবেন কিংবা আপনাকে যে প্রোভাইড করা হবে সেখানে আপনাকে 3টা জিনিস দিবে। একটা হচ্ছে আপনার আইপি নাম্বার, যেটা আমি দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার ব্যবহার করছি। তারপরে একটা অ্যাড্রেস দিবে, সার্ভার অ্যাড্রেস, আর তারপরে আপনাকে দিবে একটা পাসওয়ার্ড। সেটা আপনার এখানে বসাতে হবে সিরিয়াল ওয়াইজ। আমি যেভাবে বসিয়েছি আপনারা সেভাবে বসাবেন। আর ওখানে আপনার ওনারা যে পাসওয়ার্ডটা প্রোভাইড করেছে আপনি যদি চেঞ্জ করে থাকেন তাহলে চেঞ্জ করা পাসওয়ার্ড, আর যদি না করে থাকেন তাহলে সেম পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন। বাদ বাকি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর কলার আইডির জায়গায় আপনি যদি কাস্টম চেঞ্জ করে দেন তাহলে এটা ভালো হয়, না দিলেও সমস্যা নেই। তারপরে আপনি বাই সিলেক্ট করে যে পোর্টে আপনার লাগানো আছে সেই পোর্টটাকে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করে দেবেন। আমাদের এক্সটেনশন আপনার তৈরি করা হয়ে গেল, আমাদের আইপি ফোন নাম্বার সেট করা হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে এই আইপি ফোন নাম্বার দিয়ে যে কল যাওয়া আসা করবে। এক্সটেনশনের জন্য কোনো করতে হয় না, এখন এক্সটেনশন দেখেন রেডি হয়নি। আমরা এই এক্সটেনশনটাকে একটা ফোনে অ্যাড করব, তারপরে আমরা দেখাচ্ছি। আর বাইরে কল যাওয়ার জন্য অবশ্যই আপনার আইপি নাম্বার দিয়ে বাইরে কল করার জন্য শুধুমাত্র রেজিস্টার করলে হবে না, সাথে আপনার রাউট দিতে হবে। কল কন্ট্রোল থেকে রাউটে যাবেন, তারপরে আপনি সেটাকে রাউট করে দিবেন। এই রাউট করা খুবই সিম্পল। আপনি হচ্ছে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এই অ্যাকশনটাকে ফিগারাইজ করে রাউট করে দিবেন। দেখতে পাচ্ছেন ইন হওয়ার জন্য আমরা আউট হওয়ার জন্য আর একটা করি, এটা হচ্ছে ইন। এবার আউট হওয়ার জন্য আমরা এখানে নাম দিলাম। তারপরে আউট হবে হচ্ছে আমাদের সিট নাম্বার থেকে, যেটা আমরা তৈরি করেছি 110, এবং আইপি নাম্বার দিয়ে বের হয়ে যাবে। এইভাবে আপনি একটু চিন্তা করে রাউট দিয়ে দিবেন, আপনার রাউট কমপ্লিট হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের সার্ভার কনফিগার রেডি। মোটামুটি বলতে আমাদের সার্ভার কনফিগার রেডি। এখন আমরা একটা ফোন নাম্বার রেজিস্ট্রেশন করি, দেখি রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। আমাদের ফোন নাম্বারে আইপি এটা অটোমেটিক্যালি ডিএসসিবি তে পেয়েছিল 195। আমরা এটাকে একটা এক্সটেনশন, আমরা যে এক্সটেনশনটা
আমরা এখানে ক্রিয়েট করেছি সেটা আমরা এখানে অ্যাড করব। আর এটার পাসওয়ার্ড আপনার সেম, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিনে থাকে পাসওয়ার্ড, কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের পাসওয়ার্ড হয়। তারপর আমরা অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এটাকে সেম ভাবে আপনি যেভাবে চান, ডিসপ্লে নেমের জায়গায় যদি আপনি আপনার নাম দিতে চান তাও সমস্যা নেই, কিন্তু ইউজার নেম, রেজিস্ট্রেশন নেম এই দুটোর অবশ্যই 100 বা কিংবা আপনি যে এক্সটেনশনটা তৈরি করেছেন সেভাবেই দিতে হবে। তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিবেন এবং নিচে সার্ভার আইপিটা, সঠিক আইপি যেটা আপনি বসিয়েছেন সেটা দিবেন, তারপর সাবমিট করে দিবেন। দেখুন রেজিস্টার হয়ে গেছে। এখন যদি আমরা সার্ভারে আসি, এক্সটেনশনে যাই, দেখবেন সামনের যে বাতিটা চলছিল না, এখন এটা সবুজ হয়ে গেছে, তার মানে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো এই ছিল আজকের মতো ভিডিও। এভাবেই আপনি একটা রেজিস্টারের আইপি ফোনের সার্ভার কনফিগার করবেন। আশা করি আপনার ভিডিওটা হেল্পফুল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।